বন্ধুরা, গাজর দিয়ে কত সুন্দর পরোটা তৈরি করা যায়। তো বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পল্লবী শর্ট ব্লগ। বন্ধুরা, আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হই। গাজর দিয়ে খুবই সুস্বাদু পরোটা তৈরি করা হয় বন্ধুরা। খেতেও যেমন খুব সুস্বাদু, দেখতেও ততটা খুব সুন্দর। তো বন্ধুরা, দেখতে থাকো আমি কিভাবে এই গাজরের পরোটা তৈরি করি। বন্ধুরা, প্রথমত আমি নিয়ে নেব 1 চামচের মতন ময়দা, আর তারপরে নিয়ে নেব আমি 2 চামচের মতন আটা। তারপরে আমি সামান্য পরিমাণে নুন নিয়ে বা স্বাদ মতন নুন নিয়ে ভালোভাবে জল দিয়ে হালকা হালকা করে মাখতে থাকবো। এরপরে যেটা করতে হবে সেটা বন্ধুরা, গাজরের পুর তৈরি করার জন্য এখানে গাজরটা ভালোভাবে আমি ধুয়ে তারপরে আমি ভালোভাবে এটাকে কুচিয়ে নেব একটা গ্রাইন্ডারের সাহায্যে বা একটা কোচানির সাহায্যে। ভালোভাবে খুব সুন্দরভাবে মিহি করে একদম কোচাতে হবে, যাতে একটু শক্ত শক্ত দানা না থাকে। তারপরে সামান্য পরিমাণে নুন দিয়ে এটাকে 5 মিনিটের মতন এভাবেই ঢেকে রাখতে হবে। 5 মিনিট পরে আমি এটাকে খুলে দেখো বন্ধুরা, এর মধ্যে কতটা রস ছিল। সেই রসটা পুরোটাই আমি এভাবে চেপে চেপে বের করে নেব। দেখো বন্ধুরা, কতটা রস জমেছিল। আর এভাবে চেপে চেপে না বের করলে এই গাজরের পরোটাটা কিছুতেই বানাতে পারবে না। তো বন্ধুরা, এভাবেই চেপে চেপে গাজরের রসটা এভাবে বের করে নেব। তারপরে একটা পাত্রে আমি ভালোভাবে গাজরটা রেখে এরপরে এর সঙ্গে আস্তে আস্তে অ্যাড করব আমি গুঁড়ো লঙ্কা। বন্ধুরা, সামান্য পরিমাণে গুঁড়ো লঙ্কা অ্যাড করতে হবে একটু ঝাল ঝাল করার জন্য। তারপরে আমি এখানে অ্যাড করব জিরে গুঁড়ো। হালকা পরিমাণে জিরে গুঁড়ো এর সঙ্গে অ্যাড করতে হবে। তারপরে অ্যাড করতে হবে একটু বেশি পরিমাণে চিনি, যেহেতু একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হবে পরোটাটা, সেই কারণে। তারপরে অ্যাড করব ম্যাগি মশলা। বন্ধুরা, ম্যাগি মশলা দারুণ একটা স্বাদ আসবে ম্যাগি মশলা দিলে। তারপরে যেটা দিতে হবে, হালকা পরিমাণে নুন দিতে হবে। তারপরে এটাকে ভালো করে একটু মিক্স করে নেব। তারপরে যেটা করতে হবে সেটা হলো এখানে গরম মশলা অ্যাড করতে হবে। বন্ধুরা, এই পুরটাতে গরম মশলা অ্যাড করলেও খুব সুন্দরভাবে টেস্টি হয় বা খুব সুন্দর ভালো লাগে খেতে। বন্ধুরা, ভিডিওটা স্কিপ করে দেখবে না। বন্ধুরা, স্কিপ করে দেখলে কি হয় বন্ধুরা, আমরা কিছুই শিখতে পারি না। তো বন্ধুরা, তোমাদের কাছে এখানে একটা রিকোয়েস্ট, ভিডিওটা স্কিপ। 5টা লেচি হয়েছে, 2টো দিয়ে গাজরের পরোটা বানাবো আর 3টে আমি নর্মাল রুটি বানাবো। তো বন্ধুরা, চলো এর পরবর্তী স্টেপ তোমাদের দেখাই। বন্ধুরা, 1 টুকরো লেচি নিয়ে ঠিক এইভাবে আমি হাতের সাহায্যে একটু চেপে চেপে নিয়ে তারপরে গাজরের পুরটা খুব সুন্দরভাবে আমি এই লেচির মধ্যে ভরে নেব। যেভাবে বন্ধুরা মোমো তৈরি করা হয় বা এইভাবে এক ধরনের পিঠেও তৈরি করা হয়। তো বন্ধুরা, দেখো আমি খুব সুন্দরভাবে এই লেচিটার মধ্যে ভালোভাবে গাজরের পুরটা আমি ভরে নিয়েছি। তারপরে সুন্দর করে হাতে চেপে চেপে গোল করতে হবে। গোল করে তারপরে হালকা একটু ময়দা দিয়ে তারপরে বন্ধুরা এই রুটিটা বা এই পরোটাটা আস্তে আস্তে ভালোভাবে গোল গোল শেপে আনতে হবে। যেমন রুটি তৈরি করা হয়, খুব সুন্দরভাবে বেলতে হয়। তো বন্ধুরা, এই পরোটাটাও খুব সুন্দরভাবে আমার বেলা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ বন্ধুরা। এরপরে আমি চাটু বসিয়ে দেবো গ্যাসে। গ্যাসের আঁচটা একটু ফুল স্পিডে দিতে হবে, যতক্ষণ না চাটুটা ভালো মতন গরম হচ্ছে। তারপরে যখন গরম হয়ে যাবে তখন চাটুটা একটু স্লো করে দিয়ে তারপরে আস্তে আস্তে এভাবে উল্টে পাল্টে রুটিটা বা পরোটাটা ভেজে নিতে হবে। দেখো বন্ধুরা, আমি হালকা তেল দেওয়ার পরে পরোটাটা কত সুন্দর আস্তে আস্তে লাল কালারের হতে বা গোল্ডেন কালারের হতে শুরু করেছে। দেখো বন্ধুরা, দ্বিতীয় পরোটাটাও ঠিক আমি সেম প্রসেসে তৈরি করে নেব। বন্ধুরা, খেতে খুব সুস্বাদু। তোমরা ঘরে একবার ট্রাই করে দেখো বন্ধুরা, খুব দারুণ লাগে খেতে। বন্ধুরা, তোমরা চাইলে টিফিনও নিয়ে যেতে পারো, যারা চাকরি করে, বা বাচ্চাদের স্কুলে নিত্য নতুন টিফিনও বানিয়ে দিতে পারো এই গাজরের পরোটা দিয়ে। বন্ধুরা, বাচ্চারাও খুব সুন্দর ভালো খাবে। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর বন্ধুরা, দেখো বন্ধুরা, কতটা সুন্দর দেখাচ্ছে আর খেতেও ততটা ভালো লাগছে। তো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করলাম। ফিরে আসছি নতুন নতুন ভিডিও নিয়ে। আর বন্ধুরা, আমার এই চ্যানেলে আগের ভিডিওটা যদি মিস করে থাকো, আমার ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, ওখান থেকে দেখে নিতে পারো। তো এখানে বিদায় নিলাম, টাটা, বাই বাই।